হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি রান্না করব বেগুন। এই যে এখানে দুটো বেগুন আছে, চলুন বেগুনটা কাটতে হবে একটু ইউনিক প্রসেসে, সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এইভাবে দুই দিকটা কেটে ফেলে দিলাম, তারপরে এইভাবে পিস পিস করে মোটা মোটা করে কেটে নিলাম। এবার মোটা পিসগুলোকে ঠিক এইভাবে মাঝখান দিয়ে ফাড়াই করে করে এই পকেটের মতো করে কেটে নিলাম। দেখুন এই একদিকটা জুড়ে থাকবে এইভাবে, কারণটা হচ্ছে এখানে কিছু পুর ভরা হবে, তো সেই কারণে এখন আমি কিছু মশলা বেটে নেব। তো চলুন, এখানে আছে সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা আর দিলাম কিছু চীনাবাদাম। এরপরে দিচ্ছি লবণ আর অল্প একটু চিনি, সরিষার জন্য যাতে তিতা ভাব না আসে সেই কারণেই অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো দেখুন সমস্ত মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখানে মশলা বলতে সরিষা পোস্তটা একটু কম পরিমাণেই ছিল, যেহেতু অনলি এটা মশলায়, আর বেশি পরিমাণে যেটা ছিল সেটা হচ্ছে বাদাম। বাদামটা কিন্তু মশলা নয়, ওটা পুষ্টিগুণ আছে আর সেভাবে ক্ষতিও করে না। তো এরপর আমি অল্প একটু চাল বেটে নেব। যদি আপনাদের কাছে চালের গুঁড়ো থাকে তাহলে আর বাটার দরকার নেই, আমার কাছে নেই বলি আমি অল্প একটু চাল বেটে নিচ্ছি। তো চলুন, বাটা হয়ে গেছে আমার চালটা, এখন আমি তুলে নিচ্ছি। এরপর এই চাল বাটাটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো সেই কারণে এখানে আমি এখন দিয়ে দেব, দেখুন একটু বেসন। এরপরে মানে যতটা পরিমাণ চালের গুঁড়ো ঠিক অতটা পরিমাণে বেসন দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার পাউডার। এরপরে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানাবো, মানে খুব একটা পাতলা হবে না, যাতে বেগুনের গায়ে খুব সুন্দরভাবে কোটিংটা হয়। দেখুন কতটা মোটা মোটা হয়েছে, তাই না, কতটা ঘন হয়েছে। তো এরপর আমি এখন যে পুরটা বানালাম ওই পুরটাই বেগুনের মধ্যে এখন ভরে দেব। তো দেখুন এই যে অল্প অল্প করে নিয়ে এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দেব। পুরটাও কিন্তু বেশ শক্ত, বেশ টাইট, এখানে কিন্তু জল দিয়ে আমি বাটিনি, তো সেই কারণে টাইটই হয়েছে, কোনো রকমভাবে বেরিয়ে আসছে না, কিন্তু অনেকটাই আঠালো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি টিপে বন্ধ করে দিলাম। তারপর এই ব্যাটারের মধ্যে এখন আমি যে ডুবিয়ে ডুবিয়ে কোটিং করে নেব। যেহেতু ব্যাটারটাও অনেকটাই শক্ত তাই সেভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে না, দেখুন কোটিংটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই চাল বাটাটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ক্রিস্পি মুচমুচে হবে, তো সেটার কারণেই আমি চাল বাটা দিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম উনান জেলে। একটু বেশি পরিমাণেই সাদা তেল দিতে হবে, যেহেতু এটা ছাঁকা ছাঁকা হবে, তো সে আর বেগুনটা অনেকটা মোটা মোটা, তাই তেলটা একটু বেশিই লাগবে। তো আমি এমনও পরিমাণ বেশি দিইনি, কারণ এখানে একবার ইউজ করা হবে, তেলটা আমি বারবার ইউজ করব না, যেহেতু ঘরোয়া রান্না। তো এইভাবে কোটিং করা বেগুনটা আমি দিয়ে দিলাম। তারপর একটু অল্প আঁচে বেশ অনেকটা সময় ধরে ভাজতে হবে, কারণ যদিও বা কোটিংটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু বেগুনটা তো অনেকটা মোটা, তো সেই কারণে টাইমটা লাগবে ভিতরের বেগুনটা সিদ্ধ হতে। তো এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। যেহেতু অল্প তেল তাই আমি একটা একটা করেই ভাজছি। তো দেখুন সমস্ত বেগুনগুলোই আমার ভাজা হয়ে গেছে। স্বাদটা কেমন হয়েছে সেটা বলতে গেলে বলবো, সাধারণ বেগুন ভাজা তো অনেক খেয়েছেন, যদি স্বাদটা পেতে চান তাহলে এই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে দেখুন, ডেফিনেটলি ইউনিক লাগবে। তো বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।